আপনি কি কখনো কল্পনা করেছেন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়িগুলোর একটি, যার দাম ১৫ থেকে ২০ কোটি টাকার মতো, সেই গাড়ি যদি স্রেফ একটি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায়, কেমন লাগবে? হ্যাঁ, ঘটনা সত্যি। বাংলাদেশে প্রথমবারের মতো রাস্তায় দেখা গেল একটি রোলস রয়েস স্পেক্টার, আর সেই গাড়িটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ সেটি ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। ঘটনাটির শুরু ঠিক এখান থেকেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফিট সড়ক। ১৯ জুলাই শুক্রবার বিকেল প্রায় ৪টা। আকাশ তখন রোদেলা আর চারপাশ বেশ ফাঁকা। ঠিক তখনই রাস্তার উপর দিয়ে ছুটে আসছিল সেই বিলাসবহুল ইলেকট্রিক কার রোলস রয়েস স্পেক্টার। হাই স্পিডে ছিল গাড়িটি, এতটাই দ্রুত যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উঠেই গেল মিডিয়ান বা রাস্তার বিভাজকের উপর। যারা ঘটনাস্থলে ছিলেন তাদের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে সাদা রঙের সেই দামি গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গেছে। চারপাশে জড়ো হয়ে গেছে উৎসুক জনতা। কেউ বলছে, এই গাড়িটা তো বাংলাদেশে আছে, বিলিভই করা যায় না। কেউ আবার বলছে, এইটা তো মাস্কো গ্রুপের ছেলের গাড়ি। গাড়ির ভিতরে ছিলেন ৪ জন। মাস্কো গ্রুপের মালিক আব্দুর সবুরের ছেলে আহমেদ আরিফ বিল্লাহ, তার ভাই ও ২ বন্ধু। আহমেদ আরিফ বিল্লাহ গুরুতর আহত হন এবং দ্রুত নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বাকি ৩ জনও আহত হলেও প্রাণহানির মতো কিছু হয়নি। এটা সত্যিই ভাগ্যের ব্যাপার। রোলস রয়েস স্পেক্টার, এই গাড়িটির দাম কত জানেন? আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় $৪,২০,০০০, আর বাংলাদেশে এই গাড়ির উপর যে পরিমাণ ট্যাক্স বসে সেটা ধরলে এর মূল্য দাঁড়াতে পারে ১৫ থেকে ৩০ কোটি টাকার মতো। এত দামি একটি গাড়ি, যার সুরক্ষা ব্যবস্থা বিশ্বমানের, সেই গাড়ি যদি দুর্ঘটনার শিকার হয়, তাহলে বোঝা যায় কতটা ভয়ঙ্কর ছিল গাড়িটির গতি এবং ধাক্কার তীব্রতা। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় রূপগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানিয়েছে তারা গাড়িটি হেফাজতে নিয়েছে এবং এখন তদন্ত চলছে। গাড়ির ব্রেক ফেল করেছিল, রাস্তার অবস্থা ছিল খারাপ, নাকি গাড়িটি ওভারস্পিডেই চলছিল। ৩০০ ফিট সড়ক, এই রাস্তা নিয়ে আগেও অনেক অভিযোগ উঠেছে। অনেক চালক বলেন এই রাস্তায় অনেকেই গাড়ি স্পিডে চালায় কারণ ট্রাফিক কম, কিন্তু এই গতি যে কতটা বিপজ্জনক হতে পারে তা এই দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ভিডিও ফুটেজ আর ছবি যেটুকু ছড়িয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার, রোলস রয়েস স্পেক্টার গাড়ির সামনের বাম্পার, বোনেট, হেডলাইট সবকিছু একেবারে চুরমার হয়ে গেছে। এমনকি সামনের টায়ারও একপাশে বেঁকে গেছে। প্রযুক্তির উৎকর্ষ থাকলেও স্পিড নিয়ন্ত্রণ না করলে কোনো গাড়িই রক্ষা পায় না, হোক সেটা টয়োটা, হোক সেটা রোলস রয়েস। এই ঘটনার পর মানুষের মধ্যে কৌতূহল যেমন বেড়েছে, ঠিক তেমনি প্রশ্নও উঠছে, বাংলাদেশে এত দামি গাড়ি কারা আনছে, তারা কিভাবে চালাচ্ছে, এদের জন্য কি কোনো স্পেশাল ড্রাইভিং ট্রেনিং থাকা উচিত নয়? কারণ এমন গাড়ি শুধু চালানোর জন্য না, এটা দেখায় দায়িত্ব, দেখায় সচেতনতা। দামি গাড়ি মানেই শুধু ধনসম্পদের প্রদর্শন নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে নিরাপত্তা, সচেতনতা আর মানুষের জীবন। আমরা আশা করি আহমেদ আরিফ বিল্লাহ সহ আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আর এ ধরনের গাড়ি চালকদের কাছ থেকে আমরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল আচরণ দেখতে পাব। শেষ কথা একটাই, বিলাসিতা জীবনকে বড় করতে পারে, কিন্তু সচেতনতা জীবন বাঁচাতে পারে।